হাসু আপা নাকি দেশে আসতেছে। এখন ওনাকে নিয়ে যে আমরা এত পোস্ট করলাম, আর ওনার দেশ ছাড়ার ভিডিও যে এত এত শেয়ার দিলাম, এখন আমার কি হবে? আয়না ঘরে না জানি আমাকেই যেতে হয়। খুশির খেলায় কে কে ওনাকে নিয়ে ইচ্ছে মতো পোস্ট করেছেন কমেন্ট করে জানাবেন। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো এখন সকালবেলায় যে ডিমটা ভেজে নিচ্ছি আর রুটি ছেঁকে নিয়েছি। তো এখন নাস্তাটা শেষ করে এই যে এখন রান্নার প্রিপারেশন নেব। তো আজকে লাল শাক রান্না করব মাছ দিয়ে, আর গরুর মাংস রান্না করব বুটের ডাল আলু দিয়ে। তো এখানে আগে শাকটা কেটে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর এদিকে বুটের ডালটা একটু সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে এই যে মাছটা আমি আগে লবণ মরিচ মেখে রেখেছি। সবগুলো মাছ আমি দিব না, লাল শাক যেহেতু কম তাই বড় এক পিস দিব। আর এদিকে এই যে গরুর মাংসটা একটু কেটে ধুয়ে রেখেছি। এখন প্রথমে আমি লাল শাকটা রান্না করব। তো লাল শাক রান্না করার জন্য এখানে প্রথমে আমি মাছটা কষিয়ে নিব। তো এতটুকু পানি নিয়েছি আমি। এখন মাছটা দিয়ে পেঁয়াজ লবণ মরিচ হলুদ আর সয়াবিন তেল দিব, আর একটু রসুন বাটাও দিয়ে দিব। লাল শাক ভাজা পছন্দ নাকি রান্না পছন্দ আপনাদের কমেন্ট করে জানাতে পারেন। আমার তো লাল শাক রান্না করাটাই ভালো লাগে বেশি। এই যে এদিকে তেলটাও দেওয়া শেষ, এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করব। আর পাশের চুলায় আমি তেলটা বসিয়ে দিয়েছি গরুর মাংস রান্না করার জন্য। তো এদিকে 10 মিনিট পরে আবার একটু মাছটা নেড়ে দিচ্ছি। এখন মাছটা একটু ভেঙে দিব যাতে মাছের ভিতরে মশলাটা ঢুকে। তো এভাবে আরও 5 মিনিট রান্না করার পর এখন আমি শাকগুলো দিয়ে দিব। আর শাকগুলো আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে রেখেছি, সাথে 3-4টা কাঁচামরিচ একটু কেটে দিয়েছি। কষানো মাছটার সাথে এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো লাল শাকটা রান্না হতে হতে এখন আমি গরুর মাংসটা রান্না করব। তো তেলটা গরম হয়ে এলে এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এদিকে তেজপাতা এলাচ দারচিনি আর একটা কেওড়া পাতা আমি দিয়ে দিয়েছি। এখন আবার ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। তো পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে এসেছে। মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। তো এখন লবণ মরিচ হলুদ গরম মশলা আর একটু মাংসের মশলা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা যাতে পুড়ে না যায় আবার একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আজকে গরুর মাংসটা খুবই সামান্য পরিমাণে রান্না করতেছি, যেহেতু আমি আর রায়ান খাবো তাই অল্প করে রান্না করতেছি। এখন ঢাকনা দিয়ে দিয়েছি, আবার একটু কষিয়ে নেব। এদিকে লাল শাক রান্নাটা একদম শেষ। তো লবণও টেস্ট করে নিয়েছি। এখন লাল শাকে একটু পেঁয়াজ রসুনের বেরেস্তা দিব। তো এখানে রসুন কুচি আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ রসুনের বেরেস্তাটা দিয়ে দিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। অফ ক্যামেরায় টমেটো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখন গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলার সাথে একটু মিক্স করে নেব। তো রান্না করতে করতে হঠাৎ একটা মেহমান আসলো। তো উপস্থিত যা ছিল তাই দিয়েছি। এখানে একটু কাপ কেটে দিয়েছি আর পেয়ারা কেটে দিয়েছি, এদিকে একটু লেবু শরবত করেছি আর কয়েকটা বিস্কিট দিয়েছি। আসলে ঠিক 12টার সময় মেহমান আসলে কি আর করা, বাসায় তেমন একটা ফল ছিল না। তো মেহমানকে নাস্তা দিয়ে যে এদিকে আমি অফ ক্যামেরায় আলু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আর বুটের ডালটা যেহেতু সেদ্ধ করা তাই এটা একদম লাস্টে দিব। আজকে গরু মাংস একটু ঝোল রাখবো তাই একটু পানি দিয়ে বেশি করে দিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করব। 15 মিনিট পরে যে গরুর মাংসটা একদম রান্না হয়ে গিয়েছে। তো এখন বুটের ডালটা দিয়ে নেড়ে ছেড়ে 5 মিনিট রেখে চুলা থেকে নামিয়ে ফেলবো। তো এই যে এখানে গরুর মাংসটা রান্না শেষ।
এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এটা ছিল দুপুরবেলা এই যে গরম গরম লাল শাক রান্না, আর এখানে আলু বুটের ডাল দিয়ে গরু মাংস রান্না। তো আমার রান্না আজকে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই বাই।